আজ আমি বানাচ্ছি ভেজিটেবিল চপ। এর জন্য কিছু মশলা গুঁড়ি করে নেব, শুকনো কলাই ভেজে নেব। আপনারা দেখুন, একটু অন্যরকম করে বানাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, এর জন্য আমি একটা প্যানের মধ্যে রেখেছি তেজপাতা, গোটা জিরে, এতে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, ধনিয়া, জয়িত্রী আর শুকনো লঙ্কা তো আগে বললাম। এটা আমি একসঙ্গে ভেজে গুঁড়িয়ে নেব। খুব লাল করব না, তাহলে তেতো তেতো হয়ে যাবে। যখন একটু ভালো সুবাস বার হবে তখন এটাকে নামিয়ে নেব। নিয়ে ঠান্ডা করে আমি গুঁড়িয়ে নেব। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নিয়েছি ভেজিটেবিল বানানোর জন্য গ্রেটারে গ্রেট করে নিয়েছি বিট, গাজর আর আলুটাকে গ্রেট করে নিই, সরু সরু করে কুচিয়ে নেওয়া হয়েছে। আর তেলে আগে কাঁচা বাদামটা আমি ভেজে নেব। দিয়ে দিলাম কড়াইয়ে। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আলুটা দিয়ে দেবো ওই তেলে। আলু ভাজাতে অল্প একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম। আলুটা একটু ভালো করে ভেজে নেব যেন সেদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেছে, এমন করে ভাজতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। আমি এবার তুলে নেব। এর মধ্যে আমি একটু কিছুটা তেল দিলাম, একটা শুকনো লঙ্কা, 4টে তেজপাতা, কিছুটা আমি হিং দিলাম 1 চামচের মতো। কেটে রাখা গাজর দিয়ে দিলাম, ভেজ করে রাখা বিটটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আপনারা যেমন পরিমাণ থাকবে সেই বুঝে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করা আদা, অল্প জিরে গুঁড়ো 1/2 চামচ, গুঁড়ো 1/2 চামচ। আলুটা ভেজে নিয়েছি, একদম নরম হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নেব, নিয়ে দিয়ে দিলাম। একসঙ্গে আলুটা ভেজে নেওয়ার থেকে এইভাবে ভেজে আপনারা আলাদা করে বানাবেন, ভালো খেতে হবে, স্বাদটা ভালো হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, অল্প গুঁড়ো লঙ্কা দিলাম, একদম অল্প। অল্প একটু চিনি দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। অল্প একটু গোলমরিচের গুঁড়ো, চাট মশলা। আমি নাড়াচাড়া করে নেব। আমরা হয়ে এসছে, তেল ছাড়া মতো হয়ে গেছে। এবার এই মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম শুকনো খোলায় নেড়ে ভাজা মশলাটা দিয়ে দিলাম 1 চামচ বড়। এর মধ্যে আমি 2 চামচের মতো ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিলাম, টাটকা আমার গাছের ছাদ বাগানো হয়েছিল, দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম নামিয়ে নিয়েছি। তেজপাতাগুলো আমি বেছে ফেলে দেব। আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আপনারা এইটা না চাইলেও দিতে পারেন, দিলে খেতে ভালো হয়। এবার আমি একটা জায়গায় ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দেব, কিছুটা চাট মশলা, গোলমরিচ, একটু নুন দিলাম, দিয়ে ভালো করে একসঙ্গে মেখে নেব। এবার এটা আমার 11টা আছে। কর্নফ্লাওয়ারটা আমার শেষ হয়ে গেছে, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটাও দিতে পারেন। আমি গুলে নিলাম 1 চিমটি নুন দিয়ে। পুরটা আমি এইভাবে, আমি আর হাতে তেল মাখছি না, এমনিতেই শেপে আনতে আনতে আপনি হাত তেল তেল হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ার অ্যারোরুটের ব্যাটারে আমি ডোবালাম। এভাবে 2 হাত লাগালে আর একবার ডোবালাম, ডবল কোট করলে ভালো হবে। এই আছে আমার একটা
হয়ে গেছে গেল। এইভাবে আমি একটা একটা করে বানাবো, যে যেমন ছোট বড় সাইজে খেতে চাইবেন সেইভাবে বানাবেন। আমি একটু বড় বড় করেই করছি। আমি ডবল কোট করে নিচ্ছি, ডবল কোট করবেন, করলে ভালো হয়। হয়ে গেছে, এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। আমি উল্টে দেব উপর দিকটা। আছে, এবার আমি তুলে নেব। হয়ে গেছে আমার আজকের রেসিপি ভেজিটেবিল চপ। কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।